তারিখের পর ফল বুঝে নেবেন। ইউনিভার্সিটিতে দেখছেন না, ফল পেয়েছেন না, জাতীয় ইলেকশনেও সেই ফল আপনারা পাবেন, প্রস্তুত থাকেন। ঋণ খেলাপি যারা করছে তাদেরকে তারা মনোনয়নপত্র বৈধতা দিয়েছেন, এবং তার সাথে আমরা দেখছি আম জাম কাঁঠাল লিচু নিয়ে যারা নির্বাচন কমিশনের সামনে অনশন করেছে, বৃহত্তর রাজনৈতিক দলের হেভিওয়েট এক নেতা এসে তাকে জমজম কূপের পানি খাইয়ে তার অনশন ভঙ্গ করেছে। এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই অলৌকিকভাবে মাত্র 33টা অফিস নিয়ে তার নিবন্ধন তার হাতে পৌঁছে গিয়েছে। এটি অলৌকিক ভাববেন না, এটি সেই বিশাল বড় দল যাদের মদত রয়েছে, হেভিওয়েট নেতা যাদের সুপারিশ রয়েছে। এমনকি শুক্র শনিবারও তাদের জন্য অফিস খোলা হয়, তাদের এনআইডি কার্ড করা হয়। আমরা তো স্পষ্টভাবে বলেছি আমাদের জীবনের 5 তারিখের পরে এই জীবনের প্রতি কোনো মায়া নেই। আমরা যতটুকু বেঁচে আছি আমরা বোনাস জীবন যাপন করছি। হাসিনার মতো মানুষকে আমরা ভয় পাইনি, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, আন্দোলন সংগ্রাম করেছি। আজকে যদি 5 তারিখ না আসতো তাহলে আমার অবস্থা কি হতো, আমাদের অবস্থা কি হতো, আপনারা যারা নিউজ কভারেজ করেছেন আপনাদের কি অবস্থা হতো একবার ভেবে দেখুন। অতএব হাসিনার মতো দুর্গ কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। সেই হাসিনার চোখে চোখ রেখে রক্ত চক্ষু উপেক্ষা করে হাসিনার অবৈধ মসনদ ভেঙে দিয়েছি। আমরা সেই তরুণ, আমরা সেই জেনজি। অতএব কোনো বড় রাজনৈতিক দলের নেতা রুষ্ট হলো, কোনো বড় রাজনৈতিক দল রুষ্ট হলো, তাতে আমরা কেয়ার করি না। আমরা প্রোটোকল পাই না। কোন আইনের ভিত্তিতে, কোন প্রজ্ঞাপনের ভিত্তিতে এত প্রোটোকল পায়? আমিও রাজনৈতিক দলের সেকেন্ড ম্যান, আমার প্রোটোকল কোথায়? আজকে আমি হাদি হব না, আমাকে আপনারা গুলি করবেন না, আমি এটা বিশ্বাস করব কিভাবে? কিন্তু আপনারা যা নোংরামি শুরু করছেন, আপনারা যেগুলো ছড়িয়ে বেড়াচ্ছেন, এগুলো ঠিক হচ্ছে না। কর্ম অনুযায়ী ফল সকলের ভোগ করতে হবে। কাউকে ছোট বলে, কাউকে নতুন বলে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনারা জাতীয় স্বার্থকে প্রায়োরিটি দিবেন না। 12 তারিখের পর ফল বুঝে নেবেন। ইউনিভার্সিটিতে দেখছেন না, ফল পেয়েছেন না, জাতীয় ইলেকশনেও সেই ফল আপনারা পাবেন, প্রস্তুত থাকেন।